গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকে জবা ফুল ফুটেছে দেখো কাছে। আজকে তো মা এখন পুজো দেবে, পুজো দিতে আজকে সময় লাগবে মায়ের, তো তাই জন্য ফুলগুলো তো তুলে নেবে, তার আগে ভাবলাম ভিডিও করে নিই। আজকে আমার ব্রেকফাস্ট একটা রুটি, ডিমের পোচ, ডাল সেদ্ধ, একটু পেঁয়াজ কুচি। তো চলো খেয়ে নিই। বাবা তো বাজার গিয়েছিল, অনেক কিছু বাজার করে এনেছে। প্রথমেই দেখাই কাঁচা লঙ্কা, একটা লাউ, সজনে শাক, ঝিঙে, এটা হচ্ছে উচ্ছে, এটা ঢ্যাঁড়সের প্যাকেট, শসা, এঁচোড়, কাঁচা আম, বরবটি, পটল, আর ফলের মধ্যে এনেছে হচ্ছে জামরুল আর হচ্ছে কলা। এই হচ্ছে বাবা বাজার এনেছে। আমি পটলের একটা রেসিপি করব, ওই জন্য এনেছে এখানে চিংড়ি মাছ। আজকে চলো আমাদের নিরামিষ লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে সজনে শাক ভাজা, এটা হচ্ছে পাট শাকের ঝোল, এখানে আছে হচ্ছে আলু উচ্ছে ভাজা, এখানে আছে লাউ পাতা শাক আর ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়সগুলো একদম সরু সরু করে কেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা। এখানে হচ্ছে শসা আর পেঁয়াজ কাটা আছে স্যালাডের জন্য, আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি নিরামিষ পদ্ধতিতে একদম, আর লাস্টে আছে আমার ফেভারিট লাউ পাতা বাটা। এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন বিকেল 5টা মতো বাজে। মা এখানে সুন্দর করে আমাকে জামরুল, পেয়ারা আর একটু নুন দিয়েছে। এই ফলগুলো খেয়ে নেব এখন। এখন হচ্ছে রাত 7টা মতো বাজে। এটা হচ্ছে আমার বড়মা জেঠুর বাড়ি। বড়মা একটু অসুস্থ, তাই আমি আর মা মিলে বড়মাকে দেখতে এলাম। বয়স আর রোগ এই দুটো পুরো মানুষকে চেঞ্জ করে দেয়। এখন বড়মার একটা চোখ নষ্ট হয়ে গেছে, দুটো কানে ভালো করে শোনে না, শরীরে হিমোগ্লোবিন কম, হার্নিয়ার অপারেশন হয়েছে কিছুদিন আগে, অনেক কিছু শরীরে রোগ ধরে গেছে। এই 3 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, 3 বছর আগেও কিন্তু বড়মা এরকম ছিল না। পায়ে হেঁটে কিন্তু আমার বিয়েতে গেছিল, কিন্তু এখন সেই মানুষটা আর হাঁটতেই পারে না। হাঁটতে গেলে সাপোর্টের প্রয়োজন হয়। এই দেখো আমাদের আগে আগে যাচ্ছে ও। আমরা বাড়ি কি চিনি, ও আগে চেনে, ও সব জানে। শুধু আমরা বলেছি একটু ডেকে, কিরে কেমন আছিস, চিনে গেছে ও। মাথাটা তুলে দেখ। এখন রাত 8টা মতো বাজে। গতকালকের মতো আজকেও শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। ভালো ঝড় উঠেছে, বৃষ্টিটা একটু কম হচ্ছে, ভালো ঝড় উঠেছে। রাতে ডিনারের জন্য ডিম ভাজা চলছে। এটা আমার জন্য বলছি, আর এটা দাদার জন্য করে দিচ্ছি। গ্যাসটা কমাতে হবে। এখানে আমি আমার ডিমটাও ভেজে নিলাম, আর মা এখানে খেতে দিয়ে দিয়েছে। এখন সময় 9:30 মতো বাজে রাত। আমি এখানে স্যালাড নিয়ে নিয়েছি, আর ডিম ভাজাও নিয়ে নিয়েছি, আর হচ্ছে ডাল ছিল, আর দুপুরে যা রান্না ছিল তাই। তো এইবার ডিনারটা সেরে নেব। ডিনার তো হয়ে গেছে, এখন সময় 11টা মতো বাজে। মা দুধ গরম করে দিল, এখন দুধটা খেয়ে শুয়ে পড়বো। এটা হচ্ছে শুক্রবার সকালের দৃশ্য। আজকে মা সকালবেলায় উঠে ব্রেকফাস্টের জন্য লুচি করছে, কারণ আজকে 1 মে শ্রমিক দিবস, আজকে ছুটির দিন। আজকে দাদারও ছুটি, প্লাস আজকে বুবানও আসবে আমাদের বাড়িতে, তাই জন্যই আর কি লুচি করা হচ্ছে। লুচি, আর ওইদিকে মা ছোলার ডাল করেছিল, কিন্তু আমি খাবো হচ্ছে চা লুচি, কারণ এই কদিন গরমে আমি চা লুচি খেতে পারিনি। আজকে তো ওয়েদার একদম ভালো, ঠান্ডা ঠান্ডা পুরো, তাই জন্য আমি খাবো চা লুচি, আর সবাই খাবে লুচি আর ছোলার ডাল। তো মা লুচি করার পর একটু ঠান্ডা হওয়ার পর আমাকে দিয়ে দিয়েছে। এখানে 4টে মতো লুচি আছে, আর তার সাথে আছে লিকার চা। তো এটাই আমি ব্রেকফাস্ট করে নেব। এখানে দুপুরের রান্নার জন্য প্রিপারেশন চলছে। মা এখানে কাটাকুটি করে রেখেছে, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে মা হচ্ছে আগের দিন বাবা যে তরমুজটা এনেছে ওটাই কাটতে বসেছে, কিন্তু কাটার পর মনটা একদম খারাপ হয়ে গেল। দেখো তরমুজটা একদম লাল নয়, কিন্তু খেতে মিষ্টি ছিল, কিন্তু দেখতে ভালো ছিল না। তারপর বাবা নিচ থেকে ডাকলো ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য, কারণ বাবা আবার এই পথেই বেরিয়ে যাবে আর কি, তাই জন্য ব্যাগটা নিতে গেলাম। আর এদিকে মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত, আর মা এখানে সব তরমুজগুলো পিস পিস করে কেটে রেখেছে। খেয়ে দেখলাম এখান থেকে তরমুজগুলো মিষ্টি আছে।
আর আজকে আমি পটলের দোরমা রান্না করছি, ওই জন্য এখানে পটলগুলোকে পুরো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলোকে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে বাবা তো বাজার থেকে মাছ এনেছে, বড় একটা কাতলা মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। আর এই করে দেখতে দেখতে সময় চলে এসেছে, বুবানও ঢুকে গেছে এখন। তো দাদা তো বাইকে করে ওকে আনতে গেছিলো, মানে আমাদের মধ্যমগ্রাম স্টেশন থেকে আনতে গেছিলো। তো ওরা ঢুকছে এখন। আরও বাড়ির জন্য কত ধরনের কেক এনেছে দেখো। আমি তোকে বললাম যে আমাদের কি কারোর বার্থডে টার্থডে আছে নাকি। তো এই কেক তো গোপু সোনাকে দেওয়া যাবে না, তাই গোপু সোনাদের জন্য এনেছে হচ্ছে মিষ্টি। আরও এখানে 3 ধরনের কেক এনেছে। ওইদিকে আমার পটলের দোরমা রান্নাটা চলছিল। তো চলো, রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে, এখন সময় 2টো মতো বাজে। আজকে লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে পাতলা করে মুসুর ডাল, এখানে আছে আজকে স্পেশাল পটলের দোরমা চিংড়ি মাছের পুর দিয়ে, এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত, এটা আছে হচ্ছে পাতলা করে আমের টক, যেটা গরমে খুব ভাল লাগে খেতে, এখানে আছে সজনের শাক, আর এখানে আছে হচ্ছে কাতলা মাছের কালিয়া। এই আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল। এখন হচ্ছে রাত 7টা 15 মতো বাজে। এখন আমরা সবাই মিলে, মানে আমি, বুবান, দাদা, মা, বাবা সবাই মিলে যাচ্ছি হচ্ছে স্টার মলে। ওখানে একটু খাওয়া দাওয়া করবো, এটা আমারই প্ল্যান ছিল। তো বাবা, আমাদের তো খুব একটা দূরে না স্টার মল, তাও বাবা এখনও স্টার মল যায়নি, তো বাবাকে নিয়ে যাওয়ার জন্য এই প্ল্যান। তো ওই জন্য সবাই মিলে বেরোচ্ছি। তো যাই, ওখানে গিয়ে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন এখানে দিয়ে দাও, তুমি একেও দিয়ে দাও, দূরের থেকে দেবে, ওবার পোস্ট করো। হ্যাঁ ওটা। প্রথমে আমরা স্টার মলে ঢুকে স্পেন্সারে ঢুকেছিলাম, ওখানে একটু ঘোরাফেরা করার পর একদম ডাইরেক্ট 4th ফ্লোরে চলে গেছিলাম। ওখানে ফুড কোর্ট আছে, তো ওখানেই কিছু খাওয়া দাওয়ার প্ল্যান হবে। তো এখানে প্রথমেই ম্যাসাজ থেরাপিটা ছিল। তো আমি বাবাকে বলছিলাম যে বাবা তুমি একটু ম্যাসাজ নাও, কারণ আমার বাবার তো পা কোমর প্রচণ্ড ব্যথা, সেটা আমার বাবার হাঁটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারো। তাই জন্যই তো বাবা তো কিছুতেই নেবে না বলছিল, তাই সবাই মিলে জোর করাতে বাবা নিল। তো এখানে 20 মিনিট বাবা ম্যাসাজ নেবে। মাকেও বলা হয়েছিল ম্যাসাজ নিতে, বাট মা রাজি হয়নি। তো তাই জন্য আমরা সবাই মিলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। তো বাবার এখন 20 মিনিট হয়ে গেছে ম্যাসাজ নেওয়া, বাবা এবার উঠে যাবে। আর এই দেখো, বাবাকে একজন ওই ভদ্রলোক জিজ্ঞাসা করছিলেন কেমন লাগলো, আর বাবার মুখের হাসি দেখে বুঝতেই পারছো যে খুব ভালো লেগেছে, বাবার খুব আরাম পেয়েছে সারা বডি। বাবা ম্যাসেজ করে আসার পর ফোনে যখন পিসিদের সাথে কথা বলছে, মেসেজ করলাম ওখানে, কি আরাম দেই মেসেজ করে। ফুড কোর্টে এসে প্রথমে একটা ধোসা অর্ডার দেওয়া হয়েছিল। আর ধোসাটা মেনলি হচ্ছে বাবার জন্য অর্ডার দেওয়া হয়েছিল, কারণ বাবা রাতে লাইট ফুড খায়। কিন্তু সবাই মিলে এখানে টেস্ট করছিল, একবার করেই ওরা টেস্ট করবে, কারণ ওরা হচ্ছে উপরে গিয়ে তো আমরা অন্য কিছু খাবোই, কিন্তু বাবা আর কিছু খাবে না, বাবাই ধোসাটাই খাবে। এখানে ধোসাটা খুব ভালো করে, আমি আর বুবান আগে খেয়েছি, তাই জন্য বাবাকে খাওয়াবো বলেই আরও বাবাকে এনেছে। আর বাবা, দাদা, বুবান এরা খুব সাউথ ইন্ডিয়ান ফুড ভালোবাসে, ওই জন্যই খাওয়ানোর ইচ্ছা ছিল। তো আমি আর মাও টেস্ট করেছি, ধোসাটা বেশ ভালো করে।
ভালো। ফুড কোর্ট থেকে তারপরে নেওয়া হয়েছিল একটা কোল্ড কফি। ওটা স্পেশালি মায়ের জন্য ছিল, কারণ মা একবার এখানে এসে কোল্ড কফি খেয়েছিল, মায়ের খুব ভালো লেগেছিল, ওই জন্য নেওয়া হয়েছিল। আর তার সাথে একটাই অর্ডার দেওয়া হয়েছিল হচ্ছে পিৎজা। তো পিৎজাটাও আবার সবাই মিলে খাওয়ার পর আমরা হচ্ছে উপরে ডিনারে চলে গেছিলাম জাস্ট বাঙালিতে। ওখানে আমরা ডিনারটা কমপ্লিট করেছিলাম। ওখানে বাবা ওখান থেকে কিছু খায়নি, আমরা 4 জন 4টে বাফেট নিয়েছিলাম, ওখানে বাফেট সিস্টেমই ছিল। তো ওখানে বাফেট খাওয়ার পর ওখানে তো এইসব বিরিয়ানি কাবাব এইসব বাফেটে ছিল, ওগুলোই খেয়েছিলাম। বাড়ি চলে এসেছি এখন, আর এনারাও চলে এসছে আমাদের সাথে। আজকে সন্ধ্যেটা তো বেশ দারুণ কাটালাম। বাবা মাকে সাথে করে নিয়ে গিয়ে বাবা মারা যে এত মজা পেয়েছে সেটা দেখেই আমার খুব ভালো লেগেছে। মা তো তাও আমাদের সাথে বেরোয়, কিন্তু বাবা তো একদম বেরোতে চায় না, বাবার এই হাঁটু কোমরে ব্যথার জন্য। কিন্তু বাবারও খুব ভালো লেগেছে। বাবার সব থেকে ভালো লেগেছে ম্যাসাজ নিয়ে। বাবা বলেছে আবার নেক্সট টাইম গেলে ম্যাসাজটা নেবে। এত ভালো লেগেছে, এত আরাম পেয়েছে ম্যাসাজটা নিয়ে। আমরা তো উবের টোটো করে বাড়ি ফিরলাম, আর ওরা বাইকে করে। ভিডিও শেষে আমাদের তোলা কিছু ছবিও আমি শেয়ার করে দিয়েছি। তো এই ভিডিওটা চলো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।